নতুন রেকর্ড গড়েছে দেশে আসা প্রবাসী আয় বা রেমিটেন্স। চলতি মাসের ২৬ দিনে প্রবাসী আয় এসেছে $294 কোটি বা প্রায় ৩৬,০০০ কোটি টাকা, যা একক মাস হিসাবে এ যাবৎকালের সর্বোচ্চ রেমিটেন্স। বিশ্লেষকরা বলছেন, ঈদকে সামনে রেখে বাড়তি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। একই সাথে পরিবর্তিত পরিস্থিতির কারণে ব্যাংকিং চ্যানেলের উপর বেড়েছে প্রবাসীদের আস্থা। দুর্নীতি কমেছে হুন্ডির প্রবণতাও। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের বৈদেশিক মুদ্রায়ের দ্বিতীয় শীর্ষ উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের ২৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে $294 কোটি, যা একক মাস হিসেবে দেশের সর্বোচ্চ প্রবাসী আয়। টাকার অঙ্কে যা প্রায় ৩৬,০০০ কোটি টাকা। গেল বছর একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিল $১৬১ কোটি বা ১৭,৭১০ কোটি টাকা। সে সময়কার প্রতি ডলারের দর ১১০ টাকা হিসেব করে। সে হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্স বেড়েছে ১৮,১৫৮ কোটি টাকা। রমজান মাস সামনে, ঈদ, এই সব কিছু মিলিয়ে একটা মৌসুমি প্রভাবের কারণে কিন্তু এই রেমিটেন্সটা বেশি আসছে এবং হুন্ডি অর্থাৎ খোলা বাজারের রেট এবং সরকারি ব্যাংকের থ্রু দিয়ে বা যেটাকে প্রপার চ্যানেলে, বৈধ চ্যানেলে পাঠালে যেহেতু এই পার্থক্যটা অনেক কম এখন, যার ফলে অনেকেই এখন বৈধ চ্যানেলে এটা পাঠানোর ব্যাপারে উৎসাহী হয়েছে। আমি মনে করি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি, ডেফিনেটলি আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, বিশেষ করে টাকার যে মূল্যমানটা আছে, এটা কিন্তু আমাদেরকে হেল্প করবে ইন টার্মস অফ টাকাটাকে আর একটু অ্যাপ্রিসিয়েট করা। তথ্য বলছে, চলতি অর্থ বছরে জুলাই থেকে মার্চের ২৬ তারিখ অর্থাৎ ৮ মাস ২৬ দিনে দেশে এসেছে $২,১৪৩ কোটি। গেল বছরের একই সময় যা ছিল $১,৬৬৯ কোটি। সে হিসেবে বছরের ব্যবধানে প্রবাসীরা দেশে বেশি পাঠিয়েছে $৪৭৪ কোটি। বিশ্লেষকরা বলছেন, সবকিছু ঠিক থাকলে মার্চের রেমিটেন্স আসতে পারে $৩০০ কোটি বেশি। আমরা যেটা দেখেছি, এটা রান রেটে ধরা যাচ্ছে যে প্রায় $3 বিলিয়ন হতো একটা রেকর্ড রেমিটেন্স কিন্তু হবে ডেফিনেটলি। মানে ডেফিনেটলি গত যেটা হয়েছে 2.6 বোধহয় লাস্ট ছিল, এটা ডেফিনেটলি উইল বি সারপাসড। আমরা যদি এই মাসে $3 বিলিয়ন পেয়ে যাই, হিউজ ডেভেলপমেন্ট, প্রায় $400-500 মিলিয়ন কিন্তু বাড়লে কিন্তু বিরাট একটা ডেভেলপমেন্ট হবে এবং সেটা কিন্তু আমার মনে হয় যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে ভালো বুস্ট দিবে। এই যে বেশি আসছে, এটাই শেষ নয়, একটা সামগ্রিক নীতিমালা যদি আমরা বাস্তবায়ন করি, যেটা এই বৈধ পথে রেমিটেন্স পাঠানোর উৎসাহিত করবে, তাহলে কিন্তু আমরা আরও অনেক বেশি রেমিটেন্স আনতে সক্ষম হব। এই পটেনশিয়ালটা কিন্তু আছে। তথ্য বলছে, এর আগে ২০২৪-এর ডিসেম্বরে দেশে সর্বোচ্চ $২৬৪ কোটি রেমিটেন্স এসেছিল। দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে $২৫৪ কোটি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।